এখন সবাই শেখ হাসিনারই উদাহরণ দেয় যে উনি তো তাহলে ভালো ছিল, এবং এটা যখন আবার কেউ বলতে যায় তখন বলে যে আপনারা স্বৈরাচারকে ফেরত আনার জন্য কথা বলতেছেন। এই তার মানে কি আনিস আলমগীর উত্তরটা একটু ছোট করে যদি দিতেন, 2 মিনিট সময় আছে আমাকে আমাদের বলতে কাছে। দেন, আমি তো বলছি তারপর আসছে, কি চাচ্ছেন? তারপর আসছে, তার মানে আপনার সাথে টকশোতে না আসা। আমি কি আনিস বলছি আলমগীর, আমরা আপনি তো আমাকে বলতে দেন আপনার প্রশ্নটা কি না শেষ না না, হয়েছে? আপনি তো আপনি তো আমাকে বলতে বলেছেন আনিস আলমগীর, আপনি আপনার ব্যক্তি আক্রমণ না, এটা হচ্ছে অবশ্যই ব্যক্তি আক্রমণ। contextual আলাপ। আপনি ফেসবুকে কি স্ট্যাটাস দিয়েছি, আমি ফেসবুকে সেই স্ট্যাটাস কোন প্রেক্ষিতে দিয়েছি আপনি না জানেন? না, কোন প্রেক্ষিতে দিয়েছেন সেদিন সেটা বলেন রাজধানীতে, জাতির কাছে। ওকে আপনি খুব ভালো উদাহরণ তুলেছেন, আমি আমাকে যেটা শেষ করতে দেন। না, আপনি শেষ করবেন না, আমরা আমি এক যেটা মিনিটের আপনি মধ্যে যেটা একটু শেষ শুনছেন সেটা করবেন। দেখে আনিস আমি আলমগীর, আমি শেষ করি, তারপর আপনি বলবেন। আপনি আমার মাঝখানে আমাদের একদমই সময় নেই, 1 আমি মিনিটের একদমই মধ্যে শেষ আপনি করব। একদম 10 আপনার 20 এখানে ব্যক্তি সেকেন্ড আক্রমণের জন্য আসি না না। না, ব্যক্তি আক্রমণের বিষয় না, অবশ্যই ব্যক্তি আক্রমণের আপনি বিষয়। পাবলিকলি বলেছেন, ব্যক্তি আক্রমণ কিভাবে হয়? না, আমি পাবলিকলি বলেছি, আমি পাবলিকলি ব্যাখ্যা দিয়েছি, আপনি সেই ব্যাখ্যা দেখেন না কেন? আমরা পাবলিকলি একদম 23 শেষের জুলাই দিকে বলেছেন চলে এসেছি, যে 1 মিনিট পাবো, আপনি একটু পাবলিকলি 10 23 সেকেন্ডে জুলাই শেষ করবেন। বলেছেন যে এই ছাত্র আন্দোলনের উপরে অন্যরা শহর হয়েছে, শেখ হাসিনার এটাকে শক্তভাবে দমন করা উচিত, এই আন্দোলনটাকে সন্ত্রাসী আন্দোলন বলেছেন। কমপ্লিটলি মিথ্যাচার। আপনি এটা তো আছে, এত মিথ্যা কিভাবে বলেন? আপনি পরে আপনাকে শুনাই। হ্যাঁ, আমি শুনাই, আপনি দেন, আপনি বলেন, আপনি তো লিখেছেন, আমি পড়ে শোনাই। সাধারণ ছাত্রদের ঘাড়ে সওয়ার হয়ে বিগত কয়েকদিন ঢাকায় নারকীয় সন্ত্রাসের মধ্য দিয়ে দেশের সম্পদ নষ্ট করেছে বিএনপি জামাত প্রমাণ দিয়েছে রাষ্ট্র পরিচালনায়। তো এটা কি বোঝা গেল? সাধারণ ছাত্রদের গাড়ি সওয়ার হয় না রাজনৈতিক দল? এরা তো সন্ত্রাসের কথা বলছেন আপনি। সন্ত্রাস সেদিন বিএনপি জামাতকে আপনি সন্ত্রাস বলছেন? নো। সো যে তিনটা জায়গায় সেদিন আক্রমণ হয়েছিল, কোথায় আক্রমণ হয়েছে? রেলওয়ে আক্রমণ হয়েছে, বিটিভি আক্রমণ হয়েছে, পরবর্তীতে দেখা গেছে এটা সরকারের প্ল্যান করা আক্রমণ ছিল, সেগুলো হতে পারে সরকারের আক্রমণ। না, আপনি তো বিএনপি জামাতকে সন্ত্রাসী আক্রমণকারী বলছেন। সেদিন যে আক্রমণ হয়েছে সেটা তো আমরা সরকারের একদম প্ল্যান, আমি শেষ কিভাবে দিকে বলবো? চলে না, এটা তো এসেছি। পরে প্রমাণিত হয়েছে। পরে প্রমাণিত হয়েছে, কিন্তু সেদিন কি সেদিন তাহলে আপনি সেদিন 23 তারিখ কি? বিএনপির ঘাড়ে দিচ্ছেন। বিএনপি না, রাজনৈতিক দলগুলোর ঘাড়ে দিচ্ছি। আপনি আমি একজন ছাত্রদের হত্যাকারীকে ঘাড়ে দিই নাই। আনিস আলমগীর, শান্ত, আমরা একটু শান্ত হতে বলছি। আপনি আমরা প্রকাশ্যভাবে আমরা একদমই শেষের দিকে চলে এসেছি। আমাদের ব্যক্তিগত সম্পর্ক কি নষ্ট করে ফেলতে হবে? না, আমি তো কি বললাম, আমি তো ব্যক্তিগত সম্পর্ক, আমি ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করার কথা বলছি না। আপনার পেশাদারিত্ব রাখেন, আমি আমার পেশাদারিত্ব আমি রাখছি। এটাই বলছি যে ব্যক্তিগত সম্পর্ক এখন যেমন নষ্ট করা ঠিক না। আমি সরকারের পক্ষে, আপনি সরকারের বিরুদ্ধে। আমরা লড়তে যাচ্ছি এক জায়গায়, কিন্তু আমরা আমাদের আর্গুমেন্ট পেশ করব, আমরা আমাদের মতো। কিন্তু আজকে তৈরি হয়েছে কি, আপনি বিরোধী, এটা আজকে তৈরি হয় নাই। আজকে যেটা তৈরি হচ্ছে সেটাও যেমন নেগেটিভ, আগে এটা ছিল সেটাও নেগেটিভ ছিল। আমি যখন বলেন তো, আপনি খালেদা জিয়ার মামলায় কাকে লড়তে নিষেধ করেছিল? পুরো আইন পাড়ায় নিষেধ করেছিল। পুরো আইন পাড়াতে আমরা দেখেছি যে যারা বিএনপির লোকজন গেলে, এই যে এমন কোন আপনি কোন, আমি বলছি একবার স্পষ্ট উদাহরণ সহ বলছি, বিএনপি বড় বড় উকিল ছিল, খোকন ভাই, আদার্স, তাদের কে নির্যাতিত হয়েছে আদালতে? আদালত পাড়ায় এই যে মনে করেন মাহমুদুর রহমানের মতো লোক ওখানে আঘাতপ্রাপ্ত হয়েছে, আসামি, আপনি নাম সহ বলতে চাচ্ছেন? আসামি সহ এরকম প্রত্যেকটা জায়গায় আইনজীবীদের ব্যবসা বাণিজ্য আমরা এলাকাতে দেখেছি যে বিএনপির আইনজীবী তার হচ্ছে ব্যবসা বাণিজ্য তিনি চেম্বার বন্ধ দিতে পারেন নাই, এরকম ঘটনাও ঘটেছে। তার মানে যে এখন ঘটতে পারবে সেটা আমরা বলছি না, কিন্তু আগে ঘটেন নাই, এইটা সম্পূর্ণ একটা মিথ্যাচার। যেমন দেখেন এই সময় আপনারা তো পরিবর্তন চেয়েছিলেন, নতুন বন্দোবস্তের আমি তো কথা আপনার সাথে আপনারা একমত যে আমরা না, পরিবর্তন চেয়েছি, সেটা হয় নাই, সেটার জন্য আমরা সমালোচনা করব, কিন্তু আগে ভালো হইছে, এইটা তো মিথ্যাচার। আগে ভালো হওয়ার কথাটা না, কিন্তু পরিবর্তন তো সবথেকে বেশি আমরা চেয়েছি। যেমন আনিস আলমগীর ভাইরা হচ্ছে 23 জুলাইও বলেছেন গণঅভ্যুত্থানের সরাসরি বিরোধিতা করে যে সাধারণ ছাত্রদের উপরে হচ্ছে ঘাড়ে সওয়ার হয়েছিল, যে এই যে জামাত বিএনপি নারকীয় সন্ত্রাস করেছে এবং শেখ হাসিনাকে তিনি তৈরি করতে বলেছেন, সন্ত্রাস দমন করতে বলেছেন। তারপরও আনিস আলমগীর ভাই কিন্তু আজকে আসছেন, এটাই কিন্তু আমাদের কি চেয়েছিলাম, আমরা কি পেলাম। আসলে রাশেদ যেটা বলতে চাচ্ছিল, সারা বাংলাদেশেরই তো এখন এই মুহূর্তে কথা, কতিপয় ব্যক্তি ছাড়া, যে আমরা 5 অগস্ট যে অভ্যুত্থান করলাম, একটা পতিত সরকারকে আমরা বিদায় দিলাম, আমাদের কথা ছিল যে রাষ্ট্র আরও এগিয়ে যাবে, আমরা আরও ঐক্যবদ্ধ হব, সেই জায়গাগুলোতে আমরা বরাবর বিচ্ছিন্ন হচ্ছে, আমাদের হানাহানি প্রতিদিন বাড়ছে। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম আমার নিজের এলাকায়, যে দুইজন এমপি প্রার্থী ভাই বোন, তারাই ঝগড়া করছে। আমি কল্পনাও করতে পারিনি যে মানুষের মধ্যে এত হিংসা বিদ্বেষ কিভাবে বেড়ে গেছে। এটা আমি ওনাদেরকে করছি এই জন্যই যে আমরা সোসাইটিটা আমরা এত এটা কি বলবো, হিংসা প্রতিহিংসার দিকে চলে গেছে, একজন একজনকে সহ্য করতে পারছে না, কারো সুষ্ঠু মতামত দেওয়া যাচ্ছে না। কতিপয় এনজিওওয়ালা কতগুলো অভিজ্ঞতা নিয়ে চলে এসছেন রাষ্ট্র চালাইতে, তো সেই জায়গায় তো মানুষ হতাশ হবেই। এবং রাশেদ যে বলছিল যে এই দুর্নীতি
এবং আরও আরও কতগুলো ইস্যুস যে তুলেছে, যেগুলো দেখেন আপনি দুর্নীতি হচ্ছে তার কোনো বিচার নাই, এবং দুর্নীতি হচ্ছে ডক্টর ইউনূস একটা লোককে, তার উপদেষ্টাদের বিরুদ্ধে এত অভিযোগ ওঠে, উনি কোনো দিন কোনো অ্যাকশন নিয়েছেন আমি দেখি নাই। ইন্টারনালি কি নিয়েছেন আমি জানি না, বাট বাংলাদেশের লোকজন দেখে নাই যে কোনো একজন উপদেষ্টার বিরুদ্ধে এত বড় বড় অভিযোগ, দুর্নীতির অভিযোগ ওঠার পরেও বহাল তবিয়তে আছে, এবং কি যোগ্যতায় তারা আছে, কেন তারা থাকবে, এটাও জনগণ কিন্তু জানতে পারছে না। ও আরেকটা ইঙ্গিত দিয়েছে যে এদেরকে নির্বাচন করার ক্ষেত্রে ছাত্র নেতারা ভুল করেছে। আমি মনে করি যে ছাত্র নেতারা শুধু ভুল করে নাই, ছাত্র নেতারা রাজনীতি জড়িয়েও ভুল করেছে। এটা ওদের উচিত ছিল এমন একটা জায়গায় থাকা, সর্বোচ্চ জায়গায় থাকা, তাদেরকে মানুষ মুকুট পরিয়ে রাখতো, তাদেরকে মাথায় নিয়ে রাখতো, তাদেরকে যে তারা যখন এই রাজনীতিতে জড়িয়ে গেল, তারা যখন এই সরকারের অংশীদার হয়ে গেল, এইখানেই গন্ডগোল শুরু হলো।